মুকুটমণি অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মুকুটমণি বাবু, খুব সাংঘাতিক একটা অভিযোগ উঠছে যে রাতভর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালিয়েছে, বিজেপি এজেন্টের বাড়িতে ভাঙচুর হয়েছে, সিসিটিভি ভাঙচুর করা হয়েছে এবং একেবারে লোকজন যাতে বুথে যেতে না পারেন তার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। দেখুন, এখনো পর্যন্ত এরকম কোনো, আমি সকাল থেকে বুথে বুথে ঘুরছি, এখনো এরকম কোনো অভিযোগ নেই। কিন্তু বুথগুলোতে শান্তিপূর্ণ ভোট হলেও বিভিন্ন জায়গায় বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে। তারা বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের গড় ভোট ব্যাংক, সেখানে তারা বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজকর্ম করছে যাতে আমাদের ভোটাররা বেরোতে না পারে এবং নিজেরা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি করে নিশ্চিত হার জেনে বিজেপির উপরে দায়টা বর্তানোর চেষ্টা করছে। আমি এই নোংরা রাজনীতির ধিক্কার জানাই। মানে আপনি বলছেন যে বিজেপির কর্মী সমর্থকরা তাণ্ডব চালাচ্ছে, আপনি পুলিশকে জানিয়েছেন, বাহিনীকে জানিয়েছেন? একদম একদম সবাইকে জানানো হয়েছে এবং এবিপি আনন্দকে বিশেষ করে জানাচ্ছি। মুকুটমণি বাবু, আপনি বিজেপির প্রার্থী হয়ে 2021 সালে জিতেছিলেন, দল বদল করে আপনি তৃণমূল কংগ্রেসে আসেন আমরা জানি, এবং এবারে আপনি লড়ছেন আবারও বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে। কিন্তু একেবারে তৃণমূলের দিকে অভিযোগ উঠছে আপনারা নাকি বহিরাগত জড়ো করে রেখেছেন, এমনকি পুলিশকে নাকি ব্যবহার করছেন। বিভিন্ন জায়গায় পুলিশ একেবারে ব্যবস্থা করে নাকি বহিরাগতদের আশ্রয় দিয়েছে, সাধারণ মানুষ অভিযোগ করছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মুকুটমণি অধিকারী, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের এবারেরও প্রার্থী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের, এবং খুব চাঞ্চল্যকর অভিযোগ তিনি করলেন। তিনি বলছেন যে বিজেপির কর্মী সমর্থকরা তারা নাকি এলাকায় তাণ্ডব চালাচ্ছে, যদিও বিজেপির এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিজেপির এজেন্টকে বলছেন তাকে ভয় দেখানো হয়েছে, অশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছে। বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে নাকি বেছে বেছে হামলা চালানো হয়েছে গোটা রাত জুড়ে, যদিও মুকুটমণি অধিকারী তিনি কিন্তু মানতে রাজি নন। 4টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন, আর একেবারে দিনের শুরুতেই কিন্তু গন্ডগোলের খবর আসছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল রাতভর তাণ্ডব চলেছে বিজেপি এজেন্টের বাড়িতে, আর বিজেপি এজেন্টের বাড়িতেই তাণ্ডবের ঘটনা। ইতিমধ্যেই 26 জন গ্রেফতার। কারা কারা আজকে প্রার্থী একবার দেখিয়ে দিই আপনাদের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী, আপনারা জানেন এবারে লোকসভা ভোটেও তিনি দাঁড়িয়েছিলেন, ভোটে যদিও পরাজিত হন, এবারও কিন্তু তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং অন্যদিকে বামেদের প্রার্থী অরিন্দম বিশ্বাস। এখানে ত্রিমুখী লড়াই, এবং সেই ত্রিমুখী লড়াই ভোট বাক্সে শুরু হওয়ার আগেই কিন্তু গতকাল রাত্রে একেবারে তাণ্ডবের ছবি দেখা গেল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ, আর এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 26 জনকে গ্রেফতার করেছে। সকালের দিকে ভোট কেন্দ্রে বুথগুলোতে দেখা যাচ্ছিল মানুষের লাইন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রানাঘাট দক্ষিণের ছবিটা বদলাতে শুরু করেছে। মানুষ বলছেন রাতভর বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে, ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, এবং সেই কারণেই বুথে যেতে ভয় পাচ্ছেন ভোটাররা। চৌমাথাতে নাকা চেকিং বসিয়েছে, তাদের সামনে দিয়ে কি করে আসতে পারবে? সেখানে তো কেন্দ্রীয় বাহিনীও ছিল। হ্যাঁ ছিল, আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। আপনি কি বুথে বসছেন? হ্যাঁ আমি বুথে বসছি, আমি সমস্ত জমা আজকে আর কি বলেছে? আর কি বলেছে? যারা এসেছিল তো গালিগালাজ করছে, আমাদেরকে গালিগালাজ করছে, বলছে কি যে কালকে ভোট দিতে যাবি না। কেন্দ্রীয় আপনাকে কি বলেছে? বলছে কি ভোট আছে না, ভোট দিতে যাবি না। হ্যাঁ, তা আমি বলছি কি সকাল হোক তারপর তো দেখবো। বলছে সকাল তোদের, রাত্রির কিন্তু আমাদের, বুথে ভোট দিতে যাস তারপরে দেখবো ওখানে। আমি বলছি ঠিক আছে আপনারা এখন যান, আমি কালকে দেখে নেবো। আমাদের বাড়িতে আমাদের মেম্বার আছে, ওকে চরম মেরেছে, আর এছাড়াও সমস্ত বিজেপি কর্মীদের হচ্ছে মারধর করেছে, সব বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করেছে ওরা। আতঙ্কের ছবি কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন। বিজেপি এজেন্ট যথেষ্টই ভয় পেয়েছেন, শুধু তিনি নন, আশেপাশের মানুষজন তারাও বলছেন ভোট দিতে যাবেন অবশ্যই, কিন্তু আতঙ্ককে সঙ্গী করে যেতে হবে। পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভয় কাটছে না, কারণ পুলিশ কিন্তু শাসক দলের হয়ে কাজ করছে। বিজেপির কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ করছেন। গোটা রাত জুড়ে হুমকি হুঁশিয়ারির মুখোমুখি তাদের হতে হচ্ছে, ভয় পাচ্ছেন তারা। আবির দত্ত, সরাসরি আপনাদের নিয়ে যাব রানাঘাট দক্ষিণে, আমাদের প্রতিনিধি পায়রাডাঙ্গা এলাকায় রয়েছেন। আবিররা, একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট দক্ষিণ, 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তা সত্ত্বেও রাতভর দুষ্কৃতীরা তাণ্ডব চালালো। 26 জনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কি তাদের পরিচয়, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পরিচয় বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে, পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, কিন্তু 26 জন এই ঘটনার সঙ্গে জড়িত, বা এই যে বাড়িতে ভাঙচুর শুধু ওই একটি বাড়ি নয়, এখানে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে অভিযোগ। আপনাদের আশেপাশে অনেকগুলো বাড়িতেই হয়েছে, প্রত্যেকটা বিজেপি কর্মীর বাড়িতে অ্যাটাক হয়েছে, ভাঙচুর করেছে। আপনারা চলেন দেখাচ্ছি, প্রত্যেকের বাড়ি নিয়ে যাবো আপনাদেরকে।
তারা কিন্তু বলছেন যে এখানে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং তারা ক্ষুব্ধ এবং এই সন্ত্রাসের বাতাবরণের জন্যই মানুষ বুথমুখী হচ্ছেন না, এমনটাই মারাত্মক অভিযোগ তারা করছেন। এই যে ভোট মানে হচ্ছে একটা উৎসব এবং সেই উৎসবেই কিন্তু এই ধরনের ঘটনার জন্য মানুষ বুথের সামনাসামনি যাচ্ছেন না বা ভোট দিতে ভয় পাচ্ছেন, এমনটা অভিযোগ বিজেপির। অন্যদিকে তোমায় জানাই যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা অভিযোগ পেয়ে 26 জনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করে তারা গ্রেপ্তার করেছেন, আরো কেউ আছে কিনা সেটাও দেখা হচ্ছে। তবে এই ঘটনায় আতঙ্কের বাতাবরণ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে রাত থেকে সকাল পর্যন্ত এই যে অভিযোগ তোলা হচ্ছে যে আঘাত করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, সেখানে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে মুখ ঢাকা এবং তারা তাদের পরিচয় গোপন করেছেন। সব মিলিয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে। একেবারেই তোমার আশেপাশে অনেকেই রয়েছেন আবির, কোনোভাবে কি জানা যায় যে যাদের উপরে হামলা চালানো হয়েছে মানে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেই কি হামলা হয়েছে, নাকি সার্বিকভাবে একেবারে গ্রামের মানুষের মধ্যে কোথাও একটা ভয়ভীতির বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছে রাত জুড়ে? দেখো, একেবারেই যেটা তাদের অভিযোগ যে তারা যারা বিজেপি করেন তাদের বিরুদ্ধেই কিন্তু তাদেরকেই বেছে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই তাদের অভিযোগ। এবং যাতে আতঙ্কের একটা বাতাবরণ থাকে, অনেকে এটাও জানাচ্ছিলেন যে ভোট যাতে দিতে না যায় কেউ, সেই জন্য এই ধরনের ঘটনা। তাহলে ভোটের নির্বাচনের আগের দিন কেন এতজন মিলে কোনো জায়গাতে গিয়ে লাঠি হাতে গিয়ে হামলা করছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিতে হচ্ছে এবং হামলা চালিয়ে যেটা অভিযোগ একজন তাদের যে একটা নেতৃত্বে একজন নেতা তাকেও কিন্তু মারধর করা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। সব মিলিয়ে এই যে একটা টানাপোড়েন বা এই যে একটা অশান্তির বাতাবরণ, তাতে নির্বাচন কতটা শান্তিপূর্ণ নির্বিঘ্নে হয় সেটাই এখন দেখার সারাদিনে। একেবারেই বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে যে এরপরে নির্বাচন কমিশন একটা সময় পরে কত শতাংশ ভোট পড়েছে সেই হিসেবটা দেখাবে। আবির, আমরা জানি উপনির্বাচনে ভোটদানের হার তুলনামূলকভাবে একটু কম থাকে, কিন্তু সেখানে যদি রাতভর এভাবে হুমকি দেওয়া হয়, হুঁশিয়ারি দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়, তাহলে সেই ভোটদানের ওপরে কি প্রভাব পড়বে? যারা রয়েছেন তারা কি বলছেন, সাধারণ মানুষজনের কি ভাবনা? দেখো, কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা একটু আগেই তারা তাদের নিজেদের যে বাড়িগুলো সেগুলো গিয়েছেন, যেখানে যেখানে ভাঙচুর চালানো হয়েছে তারা সব একত্রিত হয়েছেন সেই ছবিটা দেখা যাচ্ছে। এবং তাদের যেটা অভিযোগ যে অবিলম্বে তারা সাহস পাচ্ছে না, তারা সাহস পেতে চান এবং তারা ভোটমুখী হতে চান বা বুথমুখী হতে চান। এবং তাদের যেটা বক্তব্য যে একটা আতঙ্ক বা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, যেটা কাম্য নয় বা যেটা কখনো কাঙ্ক্ষিতও নয়, যে এইভাবে ভোটের আগের দিন এইভাবে হামলা হবে বা ভোটের সকালবেলা পর্যন্ত দাপিয়ে বেড়াবে। এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাতেই বাইক বাহিনী এবং তার সঙ্গে লাঠি হাতে কিছু বাহিনী তারা এই জিনিস করেছেন। যেটা যাদের ভাঙচুর চালানো হচ্ছে তারা অভিযোগ করছেন যে এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তবে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাওয়া যায়নি। তবে পুলিশ জানাচ্ছে অভিযোগের ভিত্তিতে তারা 26 জনকে গ্রেপ্তার করেছে যারা এই ঘটনাগুলোর সঙ্গে রয়েছে, এমনটাই তারা মনে করছেন। একেবারেই, অর্থাৎ আতঙ্কের আবহ এই মুহূর্তে রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গায়, এবং সেখানে কিন্তু মানুষজন রীতিমতো ভয় পাচ্ছেন ভোট দিতে যেতে। গতকাল রাতভর তাণ্ডব, বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর হয়েছে, সিসিটিভিতে একেবারে লাঠির বাড়ি মেরে ভাঙচুর করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ।